একজন মানুষ মুসাফির হয় যখন ৪৮ মাইল তথা ৭৭ কিলোমিটার সফর করার জন্য ইচ্ছা করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, মানাহিল টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো হজের সফর, উমরার সফর বা যে কোনো সফরের আদাব নিয়ে। সাধারণত আমরা জানি একজন মানুষ মুসাফির হয় যখন ৪৮ মাইল তথা ৭৭ কিলোমিটার সফর করার জন্য ইচ্ছা করে। আপনি যদি চট্টগ্রাম থেকে ঢাকা যান বা কক্সবাজার যান, যেহেতু ৭৭ কিলোমিটার চেয়ে বেশি, তা আপনি মুসাফির হয়ে যাবেন। ঠিক তেমনি আপনি যখন মক্কা শরীফে যান উমরার উদ্দেশ্যে বা হজের উদ্দেশ্যে, অবশ্যই আপনি মুসাফির হয়ে যাবেন। তো মুসাফিরের জন্য প্রথম বিষয় হলো আপনার ৪ রাকাত নামাজকে, ফরজ নামাজকে ২ রাকাত আদায় করতে হয়। সুন্নাহগুলি ৪ রাকাতে পড়া হবে, যেগুলি ৪ রাকাত আছে, যেগুলি ৩ বা ২ রাকাত আছে সেগুলি ঠিক অবস্থায় থাকবে। এবং এই সফরের আদাব হলো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাধারণত বৃহস্পতিবারে সফর শুরু করতেন, কিন্তু এটা করা একটি উত্তম কাজ। এবং সফর যখন শুরু করতে হয় তখন কারো পাওনা দাওনা থাকলে তা ওসিয়ত করতে হয়, কারণ এই সফরে যে আপনার মৃত্যু তো হতে পারে। তাই সেই কারণে যেন আপনি কার থেকে পান বা আপনার থেকে কে পায়, আপনার উত্তরাধিকারের জন্য তা সমাধান করতে পারে, সেটা বলে যাওয়া, এটা সুন্নাহ। এবং সফরে যাওয়ার সময় আপনার যারা পরিবার আত্মীয় স্বজন রয়েছে তাদেরকে একটু বিদায় দেওয়া। যেমন হাদিসের মধ্যে রয়েছে, যিনি সফর করবে তিনি বলবেন, আস্তাউদিউকুমুল্লাহ আল্লাযী লা তুদাইয়্যু ওয়াদাইয়ুহু। এবং পরিবারের সদস্যরাও তাকে বিদায় দিবে এই বলে, আস্তাউদিউল্লাহ দীনাকা ওয়া আমানাতাকা ওয়া খাওয়াতিমা আমালিক। আমি তোমাকে অর্থাৎ আল্লাহর আমানতে বিদায় দিচ্ছি, আল্লাহর হাওয়ালা করতেছি, এভাবেই তারা বিদায় দিবে এবং তার জন্য দোয়া করবে। যাওয়াদাকাল্লাহু আত্তাকওয়া ওয়া গাফারা যামবাকা ওয়া ইয়াসসারা লাকাল খায়র হাইসুমা কুনতা, এভাবে তার জন্য দোয়া করবে। এবং সফরের মধ্যে কুকুর, ঘণ্টা রাখা নিষেধ, কারণ এগুলির কারণে রহমতের ফেরেশতা দূরে চলে যায়। সাথে সাথে সফর যদি সম্ভব হয় একা না করা, এক বা দুইজন সাথী নেওয়া, তবে যদি একা করতে হয় তাহলে মহিলারা করা নিষেধ। যদি ৭৭ কিলোমিটার দূরবর্তী এলাকা হয় তাদের সাথে মাহরাম অবশ্যই যেতে হয়। আর ৭৭ কিলোমিটার কম স্থান যদি যায় তাহলে তখন মাহরাম সঙ্গে না নিলেও চলে, কিন্তু পুরুষ একাও যেতে পারবে, আরেকজন সঙ্গী বা দুইজন সঙ্গী নিয়ে যাওয়া উত্তম। এবং হাদিসের মধ্যে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা যখন কয়েকজন মিলে সফর করবে তোমরা একজনকে আমির বানাও। ওই আমিরের কাছে টাকা পয়সা দিয়ে সকলে ওনার মাধ্যমে খরচ হবে, তখন কেউ কম কেউ বেশ এ ধরনের হবে না। এবং উনি যেটা সিদ্ধান্ত দিবেন তখন মতানৈক্যের সময় এটা কাজে আসবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আসবে। এবং এই সফরের মধ্যে কোনো একটি জায়গায় যখন অবতরণ করবে সেখানে দোয়া করতে হবে যে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, আল্লাহর কালিমা দিয়ে আমি পানা চাই মাখলুকের অনিষ্ট থেকে। কারণ আপনি যখন সফর অবস্থান করবেন, রাতে ঘুমাবেন, সাপ বিচ্ছু বিভিন্ন হিংস্র প্রাণী এসে আপনাকে আঘাত করতে পারে। এবং সেখানে যদি কোনো সফরে কোনো এলাকায় দুশমনের যদি আশঙ্কা হয়, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সেখানে একটা দোয়া পড়বে, সেটা হলো আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম, যে আল্লাহ আমি আপনাকে তাদের বক্ষের মধ্যে রাখতেছি, তাদের ক্ষতি থেকে পানা চাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন দুশমনদের আক্রমণ থেকে আপনাকে হেফাজত করবেন। এবং এই সফরের মধ্যে কাউকে কষ্ট না দেওয়া এটাই উচিত। তবে সবসময় নিয়ত রাখবেন কষ্ট সহ্য করবেন। এখন অনেক হাজিদের দেখা যায় তারা হজের মধ্যে গিয়ে অভিযোগ করে, আমি খাবারের কষ্ট পাচ্ছি, থাকার কষ্ট পাচ্ছি। বরং আপনি সেখানে গেছেন একটি মহান ইবাদতের জন্য, সুতরাং এই ইবাদতের জন্য যত বেশি খুশি মনে কষ্ট করবেন তত বেশি আল্লাহ রাব্বুল আলামিন আপনার ইবাদতকে কবুল করে নেবেন, আপনার উমরাকে মবরুর করে নেবেন এবং আপনার হজকে হজ্জে মবরুর বানিয়ে দিবেন। তাই এই সফর থেকে শুরু করার শুরুতেই 2 রাকাত নামাজ পড়ার কথা রয়েছে। যেমন সফর থেকে ফিরে আসার পরও
2 রাকাত নামাজ পড়ার কথা রয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর থেকে আসার পর মসজিদে নববীতে গিয়ে তিনি 2 রাকাত নামাজ পড়তেন এবং ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে দেখা করতেন, তারপরে বাসায় ফিরতেন। তাই নামাজ যাওয়ার পথেও সুন্নাহ এবং আসার পথেও সুন্নাহ। এভাবে এই সফরের মধ্যে বেশি বেশি দোয়া করা এটাও সুন্নাহ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন 3 প্রকার মানুষের দোয়া বেশি কবুল হয়। মজলুমের দোয়া বেশি কবুল হয়ে যায়, মা বাবার দোয়া বেশি কবুল হয়ে যায়, ঠিক তেমনি মুসাফিরের দোয়াও বেশি কবুল হয়ে যায়। তবে শর্ত হলো হালাল রিজিক গ্রহণ করা। তা আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা সফরের সুন্নাহ মতে করার জন্য তৌফিক দান করুন। এবং সফর থেকে ফিরে আসার পরে আইবুনা তাইবুন লিরাব্বিনা হামিদুন এই দোয়া পড়ার কথাও বিভিন্ন হাদিসের মধ্যে রয়েছে। এবং সফর চলাকালীন সময়ে আল্লাহ যেন সফরকে সহজ করে সেইগুলি এরকম বিভিন্ন দোয়া হাদিসের মধ্যে রয়েছে। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সুপ্রিয় দর্শক, যারা আমাদের সাথে রয়েছেন মানাহিল টিভির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।